হ্যালো, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ 11ই আগস্ট রবিবার, রাত থেকে বৃষ্টি হচ্ছে। যতটুকু ভিডিও করতে পেরেছি তার মধ্যে সেটুকুই আপনাদের দেখাবো। এবং যে যেখানে আছো, যদি ভিডিওটায় ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে গেট মুখে জল দিচ্ছি। জল দেওয়ার পরে বাইরের গেটে জল দেব, বেরিয়ে গেলাম। বাইরের গেটে জল দিচ্ছি, তারপর চলে যাব বাইর ঝাঁটাতে। এই যে বাইর ঝাঁটানো চলছে, অনেকটা বড়, যেহেতু ঝাঁটাতে সময় লাগবে, তো ঝাঁটাচ্ছি দেখুন। এরপরে চলে যাব রাস্তার মুখটা ঝাঁটাতে, তো ঝাঁটাচ্ছি। রাস্তা পাতানোটা পরে ঝাঁটাতে সময় লাগে, ঝাঁটানো হচ্ছে। ঝাঁটাতে ঝাঁটাতে একবার চলে যাব আমরা সবাই আঁটল ঝাড়তে। তো আজকের আমার ছেলে বায়না করেছে আঁটল ঝাড়তে যাবে আমাদের সঙ্গে, তাই তিনজনে আমরা চলে গেলাম। যেতে যেতে পাশে জল করে এক দাদা আঁটল পেতেছিল, ওনার কি মাছ পড়ে একটু দেখে নেব। তো যাই, তো গিয়ে দেখছি যে উনি আঁটলের ভিতর দিয়ে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো পড়ে সেগুলো বেছে নিচ্ছে। তো খুব একটা মাছ পড়েনি। তারপর চলে যাব আমাদের আঁটলে কি মাছ পড়ে। তো যাচ্ছি, তো মাঝখানে বেড়া দেওয়া আছে, যেতে পারছি না, তাই আমার ছেলে কি কষ্ট করে পার হয়েছে, আমিও পার হব। পার হয়ে চলে গেলাম আঁটল ঝাড়তে। তো আঁটল ঝাড়ছে, ঝাড়ার পরে দেখছি অনেক ছোট ছোট বাগদা পড়েছে। তো বাগদাগুলো না বেছে ফেলে দিলে বড় হবে না, আর ছোট বাগদা বিক্রিও হয় না যেহেতু, যার জন্য আমি বসে বসে বাগদাগুলো বাড়ছি। দেখুন অনেকগুলো বাগদা, তো বাগদাগুলো জ্যান্ত কেমন লাভ কাটছে দেখুন। তো লাভ তো কাটবে, কারণ জ্যান্ত আছে। এরপর দেখুন কতগুলো বাগদা হয়েছে, ছোটো ছোটো বাগদা। তো বাগদাগুলো আমি এবার ফেলে দিচ্ছি, বড় হলে বিক্রি করব। তারপর পরের আঁটলে দেখছি একটা বড় কাঁকড়া পড়েছে। তো কাঁকড়াটা ঝাড়ার পরে পরের আবার একটা আঁটলে চলে যাব। ওটাতে দেখছি অনেকগুলো মাছ পড়েছে, তেলাপিয়া, ভেটকি, তো সবই জ্যান্ত। আবার ছোট ছোট বাগদাও পড়েছে। ছোট ছোট বাগদাগুলো এই যে বের করছে, আঁটলের মুখটা খুলে বের করছে। এই দেখুন লাভ কাটছে, বের করে আমাকে দেখাচ্ছে। এগুলো খুবই ছোট, এগুলোকে আমরা কাঠি বাগদা বলি, যেহেতু একদম ছোট। তো কাঠি বাগদা তো ফেলে দিলাম। এবার একটা ভেটকি মাছ পড়েছে ছোট, দেখুন ভেটকি মাছটা মানে রেগে গেছে, কেমন মুখটা ফুলোচ্ছে। এরপর মাছটাকে আমি আঁটলের ভেতরে দিয়ে দেব, উনি জাবিয়ে রাখবে, বিক্রি করে দিতে হবে, তার জন্য জাবিয়ে রেখেছে। তারপরে আঁটলে অনেকগুলো মাছ পড়েছে, মোরানি। তো এখন খুব একটা মাছ পড়তে চায় না, একদম মোরানি পড়েছে। তো দেখা যাক, এই যে আমি বালতির মুখটা খুলছি, ছোট আমার ছেলে বায়না করেছে ছোট ছোট মাছগুলো দিতে হবে, তো আমাকে দিতে হচ্ছে, নাহলে কান্নাকাটি করছে আর বকর বকর করছে। পরের আঁটলটা দেখুন কিভাবে খুলে জল থেকে তোলে, তো দাদা তুলছে। তো দেখুন অনেকগুলো মাছ, ছোটো ভেটকি বাচ্চাও পড়েছে। ওই যে আমার ছেলে বায়না করতে ওই ছোটো ছোটো মাছগুলো পাত্রে দিচ্ছে। এরপর ভেটকি বাচ্চা পড়েছে আবারও। তো দেখুন সব
ঢালছে। আর একটা বাগদা এদিকে চলে এসছে লাফ কেটে, আমি ওই তুলে দেখাচ্ছি। একটু ঢাকা দিয়ে দিই। আর পরের আঁটলে আবার দুটো ভেটকি মাছ পড়েছে আর 3-4টে বাগদা পড়েছে। তো বাগদাগুলো ধরে নিচ্ছে, কারণ ভেটকি মাছগুলো আর বের করবে না, ওইভাবে জাবিয়ে দেবে। দেখুন 5টা বাগদা পড়েছে, বাগদাগুলো একটু বড় আছে, ওই জাবিয়ে দিল বালতির ভেতরে। আবার একটা আঁটল পাত্রে আবার নেমে গেল। তো খোলা চলছে, ওরম করে ঝাঁকাতে হয় কারণ কাদা থাকে তোলায়। এরপর মাছ পড়েনি, তারপরে একটা বড় ভেটকি মাছ পড়েছে। ভেটকি মাছটা আপনাদের দেখাবো। আর ভেটকি মাছটা একটা বাগদা চিংড়ি খেয়ে আছে, তো পেটটা ফোলা বোঝাই যাচ্ছে। আপনাদেরকেও দেখাবো, আপনারা ঠিক বুঝতে পারবেন। তো আর ধরতে পারছে না, লাফ কাটছে। দেখুন ভেটকি মাছটা, এই দেখুন, এই দেখুন, দেখুন পেটের অংশটা দেখুন খোলা, ওটা বাগদা খেয়ে আছে। এরপর মাছটাকে আমি পুকুরে ফেলে দিলাম। তারপর একজন দাদা বাগদার একদম পিন নিয়ে এসছে ঘিরে ছাড়ার জন্য। তো ঘিরে ছাড়বো, আপনাদের দেখাবো। ছোট্ট ছোট্ট পিন, চোখে দেখা যায় না, তো আপনাদের দেখাবো। দেখুন কি একটু একটু দেখুন, চোখে দেখা যায় না। দেখুন কীভাবে চড়ছে। তারপর চলে এলাম, যে কটা মাছ পড়েছে আপনাদের দেখাবো। তেলা মাছ তো দেখলেন, এরপর বাগদা। আজকে বেশি বাগদা পড়েনি, 400 মতন পড়েছে। দাদা প্যাক করছে, বিক্রি করতে যাবে। তারপর আমি ছোট ছোট করে চিংড়ি মাছ রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে কাটবো। তো দেখুন চিংড়ি মাছগুলো খোলা ছাড়িয়ে, ওই দেখুন এটা নোংরা নাড়ি বলে চিংড়ি মাছের, ওটার ভিতরে নোংরা থাকে, ওটাকে ফেলে দিয়ে খেতে হয়, না খেলে শরীর অসুস্থ হয়ে পড়ে। তো এরপর বাগদা 3টে নিয়েছিলাম, দেখুন বাগদাগুলো ছাড়াচ্ছি। প্রথমে তো পনিক দিয়ে কেটে নিলাম, নেওয়ার পরে এবার বাগদাগুলো ছাড়াবো। বাগদাগুলো 3টে বাগদা কাটা হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো ভালো করে আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এবার দেখুন বাগদাগুলো খোলা ছাড়াবো একটু পরে। এখনও ছোট চিংড়ি মাছ কাটছি, কারণ ছোট চিংড়ি মাছের মধ্যে অনেক রকমই ছোট আছে, তো কাটতে সময় লাগে। তো দেখুন কীভাবে কাটছি, অনেকটা চিংড়ি মাছ তো কাটতে সময় লাগে। আর কেটে কেটে সাইডে রাখছি, দেখতেই পাচ্ছেন। তো আমার পাশেও দেখুন কচু গাছ হয়েছে, ওই কচু গাছের ডাঁটা তুলে রান্না করবো। এরপর বাগদার খোলাগুলো ছাড়াচ্ছি, ছাড়িয়ে দেখুন বাগদার যে নাড়ি নোংরা থাকে ওগুলো বের করব। আপনারা লক্ষ্য করে দেখুন, এই যে বের করলাম না, হাওয়াগুলো খেলে শরীর খারাপ করে। তো এরপর মাছগুলো এক জায়গায় কাঁড়ি করে নিয়ে এবার আমি ওগুলো 500 মাছ কাটতে চলে গেলাম। তো কাটছি, 500 মাছ কাটতে সময় লাগে, কারণ ওনার আঁশ আছে, ওনার পাখনা আছে, তো কাটতে সময় লাগবে। তো আমি একটা একটা করে কাটছি, যেহেতু ছাই নেইনি সময় লাগছে। ছাই নিলে কি হয়, মাছটা তাড়াতাড়ি কাটা হয়ে যায়, তো আমি ছাই নেইনি, তো কাটছি আস্তে আস্তে করেই কাটছি ছাই না নিয়ে। এরপর কানকোগুলো ফেলছি, তারপর ওর যে ফুলকা হয় মাছের, সেই ফুলকাগুলো আমরা খাই না, আমরা ফেলে দিই। তো সাইডে লক্ষ্য করে দেখুন কাক এসছে,
প্রত্যেক দিন কাক আসে, আমি যে মাছ কাটি ওই মাছের ফুলকা, তারপর মাছের যে নাড়ি ভুড়িগুলো হয় ওগুলো খাওয়ার জন্য কাক আসে। তো ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমার সাইডে কাক এসে বসে আছে, তো দেখতেই পাবেন। তো মাছ কাটা হয়ে এসছে, এবার মাছ ধুতে যাব। তার আগে এই যে মাছের ফুলকার নাড়ি ভুড়ি কাঁড়ি করে রেখেছি, কাকগুলোকে দেব। তো দেখুন এইবার কাকটা আসবে, আমার আড়ালেই কাকটা আছে, দেখাতে পাচ্ছি না, এরপর দেখতে পাবেন। দেখুন, ওই দেখুন, বললাম আমার আড়ালে আছে, এসে টুক করে নিয়ে চলে যাবে। এবার মাছগুলো ধুয়ে নিই। ধুতে হাতে কাঁটা ফুটে গেছে, চিংড়ি মাছের নিচ বলি। তো এরপর মাছগুলো ধোবো। আজকে বেশি মাছ নেই, ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল, কাটতে সময় লেগেছিল অনেকটা। এরপর দেখুন মাছগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে, এরপর মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ওর পেছনে লেগে দিতে। কি সুন্দর মাছ! এই মাছটা অনেকদিন খাইনি, আজকে নিয়ে এসছে। তো আজকে দুরকমভাবে রান্না করব। একটা রান্না করব পুঁই শাক আলু এই মাছ দিয়ে চচ্চড়ি করব, আর একটা ঝাল করব, আপনাদের দেখাবো। আপনারা দেখবেন আর কেমন লাগে বলবেন। কি সুন্দর বাবা, আমি অনেকদিন খাইনি। সকালে 3টে মাছ ছিল, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজেছি, ভাত খাবো সকালে। আর একটা করলাম ছোট্ট ছোট চিংড়ি মাছ দিয়ে কুঁদলি আলু বরবটি উচ্ছে করে একটু মাখো মাখো করলাম। এই দুটো সকালে আমরা ভাত খাবো। তো এই মাছগুলো কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস করেছি, এইগুলো দিয়ে পুঁই শাক আলু দিয়ে চচ্চড়ি করব। আর পাশে এই মাছগুলো নিয়েছি, এগুলো দিয়ে ঝাল করব। যে মাছটা কিনে নিয়ে এসেছিল দেখালাম, সেই মাছটা দুরকমভাবে রাঁধবো, তাই কেটেছি দুরকমভাবে। তো দেখুন, রান্না করার পরে দেখাবো। তো বলেছিলাম যে ছোট মাছগুলো দিয়ে পুঁই শাক আলু চচ্চড়ি করব, তো করেছি দেখুন। আর বড় বড় মাছগুলো ঝাল করব করেছি। কেমন লাগে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি।